সুফি সাধকদের দৃষ্টিতে আধ্যাত্মিক জগতে মানুষের মাঝে একাধিক আত্মা রয়েছে, জীবাত্মা, পরমাত্মা। সাধারণত দুইটা আত্মা। জীবাত্মা হচ্ছে হিংস্র জানোয়ারের আত্মা, আর পশুর আত্মা শয়তানের আত্মা। এই তিনটা আত্মার সমষ্টিকে নফসে আম্মারা বা জীবাত্মা বলা হয়। হিংস্র জানোয়ারের আত্মা, পশুর আত্মা, শয়তানের আত্মা, এই তিনটা আত্মার সমন্বয় নফসে আম্মারা বা জীবাত্মা হয়। আমাদের মাঝে যাদের মধ্যে হিংসা প্রবল, এমন লোক কিন্তু আমরা অনেকেই আছি না নাই? আমরা ধারণা করেছি আমরা মুসলমান, আসলে আমরা মানুষ হইছি কিনা একটু চিন্তা করে দেখেন। যাদের মধ্যে হিংসা প্রবল, যাদের মধ্যে হিংসা অধিক, নিজের অন্তর চক্ষু দিয়া নিজের আত্মার রূপটা যদি নিজে দেখে, তাকে একটা কুকুরের রূপে দেখবে, সে মানুষ নয়। বিড়াল এখানে একটা বৈশা আছে, ইঁদুর ছুটাছুটি করতেছে, দেখলে লাভদা পড়ে গিয়া কামড়াবে। কামড়াবে না? কামড়াবে না। বিড়ালের মধ্যে হিংসা বেশি। আমাদের যাদের মধ্যে হিংসা প্রবল, আত্মার রূপে নিজেকে কুকুর অথবা বিড়াল রূপে দেখব। নিজের আত্মাটা নিজেকে দেখলে, অথবা কোনো ওলি আল্লাহর সামনে গেলে তিনি মানুষ হিসেবে দেখে না, ওই বিড়াল আর কুকুরই দেখে। পরিষ্কার না? পরিষ্কার না? আরেকটা আত্মা আছে পশুর আত্মা। পশুর স্বভাব খাবে আর ঘুমাবে, সে মনিবের কোনো চিন্তা করে না। আপনি একটা গাভী পালেন, যত্ন করে কাছে একটা কদু গাছ লাগাইছেন, অনেক কদু আসছে, সিম আসছে গাছে। এ যদি ছুটতে পারে, সে কিন্তু বলবে না এটা আমার মালিকের গাছ, এটারে ধ্বংস করা ঠিক হবে না। পাইলেই কদু গাছ আর সিম গাছ খায়া সাবার করবে। করবে না? করবে না? পশু যেখানে খায় সেখানেই প্রস্রাব পায়খানা করে, তার পাক নাপাকের কোনো বালাই নাই। আমাদের মধ্যে সমাজে এক শ্রেণীর লোক আমরা আছি যাদের স্বভাব পশুর মতো, টাকা পয়সা ঘুষ দুর্নীতি যা পাই খাইতেছি আর ঘুমাইতেছি। এটা হালাল কি হারাম, আমার জন্য বৈধ কি অবৈধ, বিচার করার শক্তি নাই। আছে না নাই? টাকা পাইলেই হলো। সমাজে এমন লোক আছে না নাই? আত্মার রূপে ওই ব্যক্তি যদি তার নিজের আত্মার অবস্থাটা দেখে, অথবা কোনো অলি আল্লাহর সংস্পর্শে যায়, অলি আল্লাহ যদি তাকে দেখে, তাকে কিন্তু মানুষ দেখবে না, তাকে দেখবে গরু, ছাগল, বেড়া, বকরি, দুম্বা, উট ইত্যাদি। আসলে সে মানুষ না। জীবাত্মার আরেকটা অংশ আছে শয়তানের আত্মা। শয়তানের চরিত্র কি? ফখর, দেমাগ, গর্ব, তাকাব্বুরি। আছে না নাই? আমাদের মধ্যে সমাজে আমরা অনেক লোক আছি যার মধ্যে দেমাগ ভর্তি। আমি কি কম বুঝি? আমি কম জানি? শয়তান রাব্বুল আলামিন যখন বললেন ফাসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা আদমকে সেজদা করো। শয়তান সেজদা করে নাই। সে বলে খালাকতাহু মিন নারি ওয়া খালাকাহু মিন তিন, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাদের মধ্যে আমি বড়, আমি সম্মানী, আমি জ্ঞানী, আমাদের যাদের মধ্যে আমিত্ব আছে, এমন লোক কি আমরা আছি না নাই? অন্তরের চক্ষু দিয়ে যদি নিজের আত্মার অবস্থা নিজে দেখি, অথবা কোনো সুফি সাধক দেখেন, আমাদেরকে মানুষ দেখবে না, আত্মার রূপে দেখবে বানর অথবা শ্রীগাল রূপে। এই তিনটা হচ্ছে জীব আত্মার অংশ, যাকে নফসে আম্মারা বলে। এই তিনটা আত্মা যাদের আছে, আসলে প্রকৃতপক্ষে কেউ মানুষ হইতে পারেনি। বলেন তো, এই চরিত্র ছাড়া সমাজে কয়জন লোক আছি আমরা? যে তিনটা আত্মার ব্যাখ্যা করলাম, এই আত্মা ছাড়া সমাজে কয়জন লোক আছে? সংখ্যায় কম, হাজারের মধ্যে দুই একজন পাওয়া কঠিন। কি বলেন? আশিকে রাসূলেরা
তরিকা গ্রহণ করার অর্থই হচ্ছে আমাদের পশুর চরিত্রের অবসান ঘটানো। আমি পশু, আমার পশুকে মানুষ বানাইতে হবে। এই হায়াতে জিন্দিগিতে যদি আমরা নিজের পশুর চরিত্রকে মানুষের চরিত্রে রূপান্তরিত করতে না পারি, আমার ঠিকানা হবে সিজ্জিনে। সিজ্জিন দুঃখময় স্থান, যেখানে আত্মার জন্য হবে পরম কষ্ট। সুফি সাধকদের অন্তর চক্ষু খোলা ব্যক্তিগণ সিজ্জিনকে দেখে এবং চিনে।